মনের ওই আনন্দে তারা ঘরে আগো জঙ্গল ভিতরে গিয়া বিনোদন সারা বুড়ি মুখ চাহি বলি বচন বলিলা ওই বচনের কথা রে মা আমি তোর বাবা আরে আমি তোর বাবা मारी भाई सर कवर माके ही दिला এই বুড়ি রে মা চেকে মরবি তুই জানিস লোক কয় স্বামীর মার বড় মিঠা স্বামীর মার বড় মিঠা এই বুড়ি এই দেখ আমি ওই কাঠটা ধরে মানে গাছটা ধরে রাখবো তুই এই গাছের ওগো না বাঘ বাঘের ডাক বাবা নয় বাঘের ডাক কাছে পুরো পাড়াই চলো তুমি মোর যা হোক ঠিক আছো বাবা খাই দিলে আবার কান করা ধরে কাঁদবা চলো বাবা আরে ছেলে পেলে থাকলে ছেলের বাবা বলে বলছি ছেলে তো কখনো বলবো না অনেকক্ষণ হলো আমি এখানে বসে আছি মহারাজকে খুঁজছি কিন্তু দেখা পেলাম না ওরা যেন কারা কিরকম কথা বলছে ওদেরকে জিজ্ঞেস করি এ বুড়িয়ে এইদিকে তো আসছে দুজন গুজুর কে করছে চলতে যাবো তুই আমাকে ধরে রাখবি বাঘ যদি খেয়ে নেয় তাহলে আমাকে যদি বাঘ খেয়ে নেয় তুই আর একটা বিয়ে করবি চল 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 তোমরা কে গো দুজন এ বুড়ি তুই বাঘ তুই বাঘ আমার তোকে দরকার নেই তোকে আর লাগবে না যা জঙ্গলে বুঝতে পারছি ওগো বাবু তোমাদের একটি কথা জিজ্ঞেস করবো বাবু যখন বললো আর কিছু বললাম না আমাকে যখন বাবু বলেছে আমি হয়ে গেছি কাবু হ্যাঁ আচ্ছা মারে ওগো বাবু আমাকে যখন তুমি বাবু বলেছো মা আমি তোমাকে মা বলে সম্বোধন করলাম বলো মা এই অঘোর জঙ্গলে এত সুন্দর তোমার রূপখানি দেখতে ওগো বাবু কেন মা জঙ্গলে মাঝখানে তুমি এসেছো মা আমি রাজার ঘরে রানী কি বলে মা হ্যাঁ গো বাবু রাজার ঘরে রাজরানী স্বামীর সঙ্গে এসেছিলাম বনবাসে হ্যাঁ তাই ভাই ভাই বিচ্ছিত হয়ে রাজ্য হতে আমরা চলে এসেছি কি বললি মা ওগো বাবু এইখানে আমি কিছুক্ষণ বিশ্রাম করি আমার স্বামীকে যে পাখি ধরার জন্য আমি এক সৌন্দর্য পাখি দেখেছিলাম কিন্তু এ পর্যন্ত ফিরে আসছি না আমার স্বামী ওকে আমি খুঁজেও পাচ্ছি না এই হচ্ছে 16 কোটি হিংস্র জন্তুর জঙ্গল এইখানে একবার যদি কেউ হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না তাকে খুঁজে পাওয়া যায় না আমি যে নবমাসী গর্ভবতী এই 16 কোটি জঙ্গলে কোনো রাস্তাঘাট আমি চিনি না তাই তো এখানে বসে বসে ভাবছি কি করব কোথায় যাব না ওই জাহ্নবীর জল দেখা যাচ্ছে
ওই জীবনে আমি প্রাণী বিসর্জন দেব। আরে মানা ওগো বাবু, এমন কাজ করিস না মা, এমন কাজ করিস না। এই জান্নবী জলে প্রাণ বিসর্জন করলে একটিবার ভেবে দেখেছিস মা, একটিবার ভেবে দেখেছিস ওগো বাবু, তোর প্রাণ খালি চলে যাবে, কিন্তু তোর গর্ভে যে অবুঝ সন্তান রয়েছে বাবু, সে কি অপরাধ করেছে? কিন্তু ওগো বাবু, আমার কি কোনো ঘর বাড়ি নেই, কি করব, আমি কোথায় যাব বলো? কাঁদিস না মা, কাঁদিস না। ওগো বাবু, কারণ কারণ আমার কাছে যদি আমার বাড়িতে যাস বাবু, আমি আমি তোকে, আমার তো সন্তানে কিছু নেই, আমি একজন সন্তানে কাঙাল, সন্তানে বিনিময়ে আসে নিজক ফলে অশ্রু জল, হাহাকার করে ওর কেঁদে উঠে উঠি না। তাই বল মা, আমি তোকে ধর্মের কন্যা করে পিতা, ওগো পিতা, এই অভাগিনী কি তোমাদের বাড়িতে আমার ঠাঁই দিবে? বাবারি, পিতা ডাক যে বড় মধুর ডাক, ওগো পিতা, ওই ডাক যে বড় মধুর ডাক, ওই ডাক যারা তাই এই 16 বর্ষী জঙ্গলে সাক্ষী রেখে তুমি আমাকে ধর্মের মেয়ে করলে। দেখেছো মায়েরা সবাই, ওগো কে আদর করিবে পিতা গো, কেন রে মা? কে বায়া দর নেবে? কাঁদিস না, কাঁদিস না। ওগো পিতা, আমি কাঠুরিয়া হলেও পিতা কে আদর মরণে কে আদর করিবে পিতা গো, কে বায়া দর নেবে? আমি তোর সমস্ত আদর ঈশ্বর বুকের মাঝখানে নিয়ে কে আদর করিত করে গো, সে তো ছেড়ে গেছে। চলো চলো গো পিতা গো, দেরি গো রনাশি। আরে মা, আমি একজন অভাগা সন্তান। এই অভাগী যাও ওছি গো, পিতার সঙ্গে তাই। আমি একজন কাঠুরিয়া জঙ্গলে কাঠ বিক্রয় করে রাধিকা দিয় ভাগিনী মা, করুছি গমন। তাই পিতার ঘরে যাই দেখো মা, বেলা রসন নয়মা ছেড়ে গর্ভবতী মা, রানী লারলি পিতার মুখ চাই অভাগী কইতে লাগই।